কথায় বলে এক ঢিলে দুই পাখি, কিন্তু বাংলার ময়দানে এখন এক সুতোয় দুই পুতুল নাচছে। সুতো কার হাতে তা বুঝতে বিশেষ পণ্ডিত হতে হয় না। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে পুতুল খেলা চলছে তাতে কাঠের পুতুল দুটি, একজন শুভেন্দু অধিকারী, আরেকজন হুমায়ুন কবির। একজন বিরোধী দলনেতা, আরেকজন তথাকথিত বিদ্রোহী বিধায়ক। কিন্তু কথায়, সুরে, হুমকিতে দুজনের গান যেন একই সুরে বাঁধা। যেখানে ভয় থাকে, যেখানে সত্য চাপা পড়ে, আর আজ সেই ভয় তৈরির কারখানায় খুলে বসেছে এই দুই রাজনীতিক। কখনো বলা হচ্ছে ভোটার তালিকা না হলেই রাষ্ট্রপতি শাসন, কখনো আবার মন্ত্রিসভা না গড়লেই দিল্লির লাঠি নেমে আসবে বাংলায়। নির্বাচন কমিশনকে দিয়ে ভয় দেখানো, জনগণের মনে আতঙ্ক ঢোকানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই স্ক্রিপ্টে সংলাপ আওড়ানো। সব মিলিয়ে এটা আর রাজনীতি নয়, এটা একেবারে যাত্রাপালার শেষ দৃশ্য। শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির দুজন মিলে রাজনীতির পুতুল খেলা চালিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। রাজনীতির মাঠে যখন পুতুল খেলা শুরু হয় তখন গণতন্ত্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যা ঘটছে তা শুধু বিস্ময়কর নয়, এটি এক ভয়াবহ ষড়যন্ত্রের শুরু। হুমায়ুন কবির, যিনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের দল গঠন করেছেন, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির পৃষ্ঠপোষকতায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাইছেন, একই সুরে একে অপরকে সমর্থন করছেন। ফলে এটা পরিষ্কার যে তারা গণতন্ত্রের বিপক্ষে এক গভীর ষড়যন্ত্রের অংশ হয়ে উঠেছেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যখন বলেন নির্বাচন কমিশন যদি সঠিক সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে তাহলে 5 মে রাত 12টায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তখন তার উদ্দেশ্য সুস্পষ্ট। এর মাধ্যমে তিনি শুধু রাজ্যের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছেন না, এক ভয়াবহ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করারও চেষ্টা করছেন। নির্বাচনটাই হবে না, দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় থাকবে। এদিকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কথাও হুবহু হুমায়ুন কবিরের মতোই। যখন তিনি বলছেন 5 মে রাত 12টার মধ্যে মন্ত্রিসভা তৈরি না হলে কেউ না চাইলেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তখন সেই একই উদ্দেশ্য স্পষ্ট, রাজ্যে অস্থিরতা তৈরি করা। 5 মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। এদের বক্তব্যে যে মিল রয়েছে তা শুধু ঐক্যবদ্ধ রাজনৈতিক চক্রান্তেরই প্রমাণ নয়, বরং এটি গণতন্ত্রের বিরুদ্ধে এক সুপরিকল্পিত আক্রমণ। যখন তারা একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষাক্ত মন্তব্য করেন তখন তা কোনো সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং জনগণের মধ্যে বিভ্রান্তি এবং ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা। বিজেপির রাজনৈতিক পুতুল খেলা, এক সুরে একই কথা শুভেন্দু ও হুমায়ুনের। নির্বাচন স্থগিত করার হুমকি, রাজনৈতিক নাটক নাকি চক্রান্ত? বিজেপির নীল নকশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে আক্রমণ। হুমায়ুন কবির বিদ্রোহী নয়, বিজেপির পুতুল। বাংলায় রাষ্ট্রপতি শাসনের হুমকি, গণতন্ত্রের প্রতি আক্রমণ। শুভেন্দু ও হুমায়ুন একে অপরের হাতিয়ার, জনগণের বিপদ। শুভেন্দু ও হুমায়ুনের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করছে। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হল শুভেন্দু ও হুমায়ুনের এই রাজনৈতিক খেলা শুধুমাত্র একটি দল বা দলনেত্রীর বিরুদ্ধে নয়, বরং রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকে চূর্ণ বিচূর্ণ করাই এর উদ্দেশ্য। তারা দুজনে রাষ্ট্রপতি শাসনের হুমকি দিয়ে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে তারা সারা রাজ্যকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চাইছে। বিজেপি এবং তার বন্ধু হুমায়ুন কবির যে রাজনৈতিক খেলা খেলছে তা শুধু পশ্চিমবঙ্গের মানুষের জন্য নয়, পুরো দেশের জন্য বিপজ্জনক। রাজ্যের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করতে হুমায়ুন ও শুভেন্দুর একযোগে ঘোমটার আড়ালে খেমটা নিতে চলেছেন, এবং যে কৌশল অবলম্বন করছেন তা একেবারে স্পষ্ট। এটি গণতন্ত্রের জন্য এক বড় ধরনের হুমকি। কলকাতা টিভি।